রাজধানী থেকে ব্যাটারি চালিত অটোরিকশা ধাপে ধাপে সরিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম ধাপে প্রধান সড়ক, পরে পুরো রাজধানী থেকে এসব বাহন তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের আগে চালকদের বিকল্প কর্মসংস্থানের বিষয়েও ভাবছে সরকার। জাতীয় পথচারীরা মনে করেন, এমন নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রাজধানীতে দুর্ঘটনা অনেকটা কমবে। বিশেষজ্ঞদের মতে, গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানো এখন সময়ের দাবি। অবশ্যই ওদের আগে কর্মস্থলের ব্যবস্থা করতে হবে। এই রিক্সা তুলে দিলে আমাকে পরিবার নেওয়া দেশে যাইতে হবে। খুন খারাপি যত আছে সবগুলো সৃষ্টি হয়ে যাবে। 3-4 ছেলে পেলে ভরাই, হয়তো চাকরি দিবে, নাহলে যে কোনো একটা ব্যবস্থা করে দিবে। কম খরচ ও সহজলভ্যতার কারণে রাজধানীতে জনপ্রিয় হয়ে উঠেছে ব্যাটারি চালিত 3 চাকার অটোরিকশা। তবে এর সঙ্গে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি, বিশৃঙ্খলা ও যানজটের অভিযোগও। সম্প্রতি এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৈঠকে প্রথম ধাপে রাজধানীর প্রধান সড়ক এবং পরবর্তীতে পুরো ঢাকা শহর থেকে অটোরিকশা সরিয়ে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ট্রাফিক বিভাগের অভিযোগ, নিবন্ধন ও লাইসেন্স না থাকায় এসব অটোরিকশাকে শনাক্ত করাই কঠিন। প্রধান সড়কে নজরদারিতে থাকা এআই ক্যামেরার আওতারও বাইরে থেকে যাচ্ছে অনেক যান। নির্দিষ্ট স্টপেজ না থাকায় যত্রতত্র যাত্রী উঠানামা করানো হয়। এতে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনাও। এই অটোরিকশার কারণে ধরেন অনেক লোক রাস্তাঘাটে ধরেন অনেক দুর্ঘটনা ঘটে, অনেক কিছু শিকার হয়। এটা ভালো হবে সরকার। অবশ্যই ওদেরকে যদি অটোরিকশা যদি বাংলাদেশ থেকে উঠায় দিতে হয়, তাহলে ওদের আগে কর্মস্থলের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন ধরনের মিল কারখানা আছে, ছোট ধরনের কর্মসংস্থা, এদের যদি এইগুলা বাদ দিয়ে যদি ওই সমস্ত কাজে যদি ঢোকানো যায়, তাহলে এটা মনে হয় ভালো হবে। তবে রাজধানীতে অটোরিকশা তুলে নেওয়ার বিপক্ষে চালকরা। এই রিক্সা তুলে দিলে আমাকে পরিবার নেওয়া দেশে যাইতে হবে, না হলে আন্দোলন শুরু করতে হবে। সবগুলো লোক বেকার হয়ে যাবে, প্লাস এই দেশের এই খুন খারাপি যত আছে সবগুলো সৃষ্টি হয়ে যাবে। হয়তো চাকরি দিবে, নাহলে যে কোনো একটা ব্যবস্থা করে দিবে, তাহলে আমরা মনে করেন রাস্তার থেকে চলে যাবো। এই চালা হারিয়ে আমার 1 চালার ভাত খাবার দেই, 3-4 ছেলে পেলে ভরাই, বন্ধ করে দিলে আমার একটা সমস্যা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এটা নিয়ে একেবারেই সর্বোচ্চ মহল থেকে অত্যন্ত সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে। আপনারা দেখবেন যে খুব শীঘ্রই ইনশাল্লাহ এটা একটা নীতিমালা হয়ে যাবে এবং অটোরিকশাগুলোকে আমরা ম্যানেজে কাজ করছি। বিশ্লেষকদের মতে, অনিয়ন্ত্রিতভাবে ছোট যানবাহনের সংখ্যা বাড়তে থাকলে ঢাকার সড়ক ব্যবস্থা আরও সংকটে পড়বে। যেখানে গণপরিবহন, বিশেষ করে বাসের জন্য বেশি জায়গা থাকার কথা, সেখানে বাসই জায়গা পাচ্ছে না। বিশ্বজুড়ে বড় আকারের গণপরিবহন বাড়ানোর প্রবণতা থাকলেও বাংলাদেশ এগুচ্ছে উল্টো পথে। গণপরিবহন ভিত্তিক টেকসই নগরী, আধুনিক নগরী করতে গেলে ছোট ছোট যানগুলিকে প্রধান সড়ক থেকে চলে যেতে হবে। আমরা যদি বাসকে পপুলার করতে চাই, মেরুদণ্ড করতে চাই, তাহলে বাসের চলার পথে এই ছোট ছোট গাড়িগুলি চলতে পারবে না। ছোট যানবাহনের আধিক্যে রাজধানীর সড়কের ধারণ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে বলেও জানান তিনি। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সময় যতই গড়াচ্ছে, কচুরিপানার মতো বংশ বিস্তার করছে এই ব্যাটারি চালিত রিক্সা। এখনই লাগাম টেনে না ধরলে এর খেসারত দিতে হবে সরকারকেই, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।